14 বছর আগে শুরু হওয়া ব্রিজের কাজ এখনও অসমাপ্ত, তাই বাধ্য হয়ে অবশেষে সাবরুম আগরতলা 8 নং জাতীয় সড়ক অবরোধে বসেন স্কুল পড়ুয়া সহ এলাকাবাসীরা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, 2010 সালে সেপ্টেম্বর মাসে সাবরুম মনু নদীর উপর হরিণা চালিতাছড়ি ব্রিজটির কাজ শুরু হয়েছিল। তারপর বেশ কিছুদিন পুরো দমে কাজ চলার পর আচমকা কাজের গতি থমকে যায়, আর তারপর প্রায় 14 বছর কেটে গেলেও সম্পূর্ণ হয়নি এই ব্রিজের কাজ। দীর্ঘ বাম শাসনের পর বিজেপি সরকারের শাসনেও প্রায় 6 বছর কেটে গেলেও সম্পূর্ণ হয়নি ব্রিজের কাজ। নির্মীয়মানে ব্রিজটির পাশে একটি ফুটব্রিজ ছিল, কিন্তু সম্প্রতি বন্যায় সেই ফুটব্রিজটিও জলে ভেসে যায়, যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের এই অর্ধ সমাপ্ত ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে। এ নিয়ে একাধিকবার খবরও প্রকাশিত হয়েছে। সেই খবরের জেরে শাসক দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের নেতা এবং বিধায়করাও এই এলাকা পরিদর্শন করেন, কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকার 8 থেকে 80 সকলেই। এই ব্রিজের কাজ আজকে এত স্লথ গতিতে চলছে। একটা ব্রিজ কমপ্লিট করতে গেলে পরে তার নির্দিষ্ট সময়সীমা থাকে। দেখা গেল আজকে 14 বছর হয়ে গেল এই ব্রিজ এখন পর্যন্ত অসমাপ্ত। এই ব্রিজ নিয়ে দীর্ঘ সময় আমাদের লড়াই ছিল। একটা সময় পারাপারে শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল ছিল। আজকে জনতার তার মুখের হাসি ফোটানোর জন্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকে যে ব্রিজটা কাজ শুরু করে, আজকে সেই ব্রিজ সম্পন্ন করতে গিয়েও টালবাহানা। আজকে এক কন্ট্রাক্টর এসে 1-2 মাস কাজ করে, এরপরে এই কাজ ফেলে আবার চলে যায়। সাধারণ মানুষের তার যে প্রতিদিনকার যে কষ্ট, প্রতিদিনকার এখান থেকে ওই পারে যাওয়া বা এই পারে আসা ক্ষেত্রে যে ঝুঁকি, আপনারা দেখছেন অনেক স্টুডেন্ট আমাদের এই হরিণা স্কুলের উপর নির্ভর করে পড়াশোনা করে। আমাদের এখানে একটা নার্সারি আছে, একটা গার্লস স্কুল আছে, একটা বয়েজ হাই সেকেন্ডারি স্কুল আছে। এই স্কুলের স্টুডেন্টরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল ছিল। একটা ফুটব্রিজ ছিল, ওই ফুটব্রিজ এবারকার ফ্লাডে বন্যায় এই ব্রিজ অনেক দিন হয়েছে তো পুরানো, এই ব্রিজ ভেঙে নিয়ে যায়, যার ফলে মানুষ আসা যাওয়ার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকেও অনেকবার মুভমেন্ট করা হয়েছে। এই রাজ্যের তার মন্ত্রী বাহাদুররাও অনেকবার এখানে নেমে পরিদর্শন করেছেন। বিরোধী দলের নেতাও উনি শ্রদ্ধেয় জিতেন চৌধুরী উনিও কয়েকবার ভিজিট করেছেন। কিন্তু করার পরে আমরা লক্ষ্য করেছি শুধু ভিজিটগুলিই হয়, কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্ন চ্যানেলে এতবার করে বলার পরও, পাবলিশ হওয়ার পরও সরকার কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ তারা কোনোভাবে এই কন্ট্রাক্টরকে দিয়ে বা এই ব্রিজটা সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। স্বাভাবিকভাবে এত বছর মানুষের তার যে কষ্ট, তার যে বিভিন্নভাবে যে সমস্যা, এই সমস্যাটাকে মাথায় রেখে বিকল্প অন্য কোনো পথ বেছে না নিয়ে শেষ পর্যন্ত এই জাতীয় সড়ক অবরোধের তার পথে বেছে নিয়েছে। কাজেই আগামী দিন এই ব্রিজ তার সম্পন্ন হওয়ার জন্য দপ্তরের তরফ থেকে বা উচ্চতর তার প্রশাসনিক আধিকারিকরা এসে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন না, কথা দেবেন না, লিখিত প্রতিশ্রুতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা অবরোধ চলবে। আমাদের এলাকাবাসীর তার তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে। এদিন প্রশাসনের তরফে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।